পুরী থেকে চিল্কা। বাসে পুরী থেকে চিল্কা কিভাবে যাবেন? বাস ধরবেন পুরীর কোন স্থান থেকে? পুরী থেকে চিল্কা ঘোরার খরচ, সময়, কখন যাবেন, চিল্কায় কি কি দেখবেন, কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই চিল্কা ভ্রমণের যাবতীয় তথ্য থাকছে আজকের ভিডিওতে। সকাল 7টা, পুরীর স্বর্গদ্বার থেকে আমরা চলেছি আরবান হাটে। স্বর্গদ্বার থেকে আরবান হাটের অটো ভাড়া জনপ্রতি 20 টাকা। আরবান হাট থেকেই পুরীর বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়ার জন্য বাস ছাড়ে। আরবান হাট থেকে চিল্কার বাস ছাড়ে সকাল 8টার দিকে। এই স্থানে সকাল সকাল আসলে বাসে পছন্দের সিট পাওয়া যায়। প্রায় মিনিট 10-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম আরবান হাটে। এই স্থানে বাসের এক স্টাফের কাছ থেকে জানলাম এই বাসটি আজ যাবে চিল্কায়। বন্ধুরা দেখে নিই বাসটি। এটি এসি বাস। এই বাসেই আজ আমরা পুরী থেকে চিল্কা যাচ্ছি। পুরী থেকে চিল্কার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এই এসি বাসে পুরী থেকে চিল্কায় আসা যাওয়ার খরচ মাত্র 180 টাকা। এজেন্টের মাধ্যমে আসলে বাস ভাড়া কিছুটা বেশি পড়বে। সকাল 8:20 বাস ছাড়ল আরবান হাট থেকে। সকাল 9টা, বাস থামল বাস যাত্রীদের পাতরাসের জন্য। বাস থেকে নেমেই আমরা এখন চলেছি প্রধান হোটেলে। হোটেলটি বেশ বড়। একসঙ্গে অনেক যাত্রী বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আজ পাতরাসে আমরা খাচ্ছি পুরি সবজি। পুরি সবজির স্বাদটা বেশ ভালো। প্রায় মিনিট 45-এর পর বাস আবার ছাড়ল চিল্কার উদ্দেশ্যে। বাসের কন্ডাক্টর চিল্কায় আমরা কিভাবে ঘুরব তার বর্ণনা দিয়ে চলেছেন। সকাল 11টা,
আমরা পৌঁছালাম চিল্কায়। এখানে এসে এখন আমরা চলেছি দুপুরের খাবারের অর্ডার দিতে। চিল্কায় ঘুরতে যাবার আগে খাবারের অর্ডার দিলে ঘুরে এসেই খাবার পাওয়া যায়। দেখছি এখানে ভেজ আইটেমের সংখ্যায় বেশি। খাবারের অর্ডার দেওয়ার পর আমরা লাইফ জ্যাকেট নিয়ে চলেছি নৌকায়। চিল্কায় ঘোরার জন্য নৌকা ভাড়া জনপ্রতি 250 টাকা। অন্যান্য সহযাত্রীর সঙ্গে আমরা উঠে পড়লাম নৌকায়। বেশ কয়েক মিনিট হয়েছে নৌকা ছেড়েছে। আমরা উপভোগ করছি চিল্কার অসাধারণ শোভা। চিল্কা ভারতের পূর্ব উপকূলের একটি বৃহত্তম লেক। আজ আমরা চিল্কায় ঘুরব মাত্র 3 থেকে 4 ঘন্টা। এত অল্প সময়ে চিল্কার খুব সামান্যই আমরা দেখব। চিল্কার আয়তন প্রায় 1000 কিলোমিটারের বেশি, তবে বর্ষার সময় এর আয়তন 1100 কিমির বেশি হয়। এত বৃহৎ লেক কিভাবে সৃষ্টি হলো ভাবতেই অবাক লাগে। একবার একটা বইতে আমি পড়েছিলাম মহানদীর দক্ষিণ মুখে পলি পড়ে চিল্কার সৃষ্টি হয়েছে। যেহেতু নদীর পলি পড়ার কাজ নদীর উত্তর প্রান্ত পর্যন্ত চলতে থাকে, ফলে বঙ্গোপসাগরের উত্তর স্রোত পূর্ব উপকূল বরাবর বালির বাঁধ নির্মাণ করে। এইভাবেই তৈরি হয় এই অগভীর লেক। এবার বলি এখানে কখন আসবেন। চিল্কা লেক দেখার সেরা সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মার্চের পর থেকে এখানে খুবই গরম পড়ে। এপ্রিল মে মাসের এখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। লেকের শোভা বাড়িয়ে তুলেছে বিভিন্ন পরিযায়ী পাখি। শীতে এখানে অনেক ধরনের পরিযায়ী পাখি দেখা যায়। চিল্কায় ভাসতে ভাসতে দেখে নিলাম লাল কাঁকড়া। কিছুজন স্থানীয় বাসিন্দা দেখালেন মুক্ত ও প্রবাল। চাইলে এখান থেকে ওই সমস্ত জিনিস কেনাও যায়। অনেকেই বললেন সমস্ত জিনিসই নকল। তবে সবসময়ই আমাকে জিততে হবে এমন নয়। সামান্য কয়েক টাকা খরচ করে এদের পাশে দাঁড়ানোই যায়। তবে এটা সম্পূর্ণ আমার দৃষ্টিভঙ্গি। জিনিস অবশ্যই দেখে শুনে কেনা ভালো। প্রায় ঘন্টা 2 পর আসলাম চিল্কার ডলফিন পয়েন্টে। আজ আমাদের ভাগ্য ভালো, আমরা কয়েকটি ডলফিন দেখতে পেলাম। মাঝি ভাই বললেন ডলফিনের সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে। মাঝি ভাই আমাদের ডলফিন দেখিয়ে খুবই আনন্দ পেলেন। অবশ্য আমরাও কম আনন্দিত হইনি। এখানে বেশ কয়েকটি প্রজাতির ডলফিন দেখা যায়। এই স্থানটি ইরাওয়াড়ি ডলফিনের জন্যই বিখ্যাত। চিল্কার গভীরতা খুব বেশি নয়। বর্ষায় গভীরতা কিছুটা বৃদ্ধি পায়, অন্য সময় 6 থেকে 7 ফুট। তবে সব জায়গার গভীরতা
সমান থাকে না। প্রায় ঘন্টা 3 চিল্কায় ভেসে বেড়াচ্ছি। দূরে দেখতে পেলাম দ্বীপ। নৌকা সেদিকেই চলেছে। আমরা পৌঁছালাম চিল্কার একটি দ্বীপে। দ্বীপটি বেশ মনোরম। আমরা চলেছি দ্বীপটির সামনের দিকে। দেখুন বন্ধুরা, পথটি ভীষণই সুন্দর। সামনের দিকে কয়েক পা হাঁটার পরেই দেখতে পেলাম বঙ্গোপসাগর। কিছুটা সময় ধরে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলেছি অস্থায়ী ছাউনির দিকে। এখানে দেখছি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবার, আর চা তো আছে। দ্বীপে ঘণ্টাখানেক সময় কাটিয়ে আমরা চলে আসলাম নৌকায়। এই জলটার স্বাদ বেশি নোনতাও না, মিষ্টিও না, কেমন যেন। তবে এই জল পান করা উচিত নয়। মাঝি ভাই বললেন, আর মাত্র 10 মিনিটের মধ্যেই শেষ হবে এই নৌভ্রমণ। শুনে খারাপ লাগলো। মনে মনে বললাম, চিল্কায় আবারও আসবো।
বিকাল 3:45। আমরা চলে আসলাম হোটেলে। এসেই দেখছি আমাদের খাবার তৈরি। বসে পড়লাম খেতে। বন্ধুরা, এই ভাত ডাল ভেজিটেবল খুবই ভালো হয়েছে খেতে। আপনারা চিৎকে এসে এটা খেতে পারেন। বিকাল 4:45 বাস ছাড়ল চিল্কা থেকে। এবার বলি আজকের ট্যুরের জনপ্রতি খরচ। বাস ভাড়া 180 টাকা, ব্রেকফাস্ট লাঞ্চ 170 টাকা, নৌকা 250 টাকা, মোট 600 টাকা। বন্ধুরা, দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।